ये सब क्या हो गया? है क्या कर ले हमारा लोग को मार दिया? बाईजीत 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 कौन है बाईजीत? हमारा प्रॉपर्टी को बर्बाद कर दिया, हमारा प्लान को बस्ता दिया, हमारा लोग को मार डाला। उस साले को बदतमीज है, बदतमीज हरामी है, वो बहुत ही खतरनाक आदमी है। ठीक है ठीक है, साले को खत्म कर लिए हमारा जन्म जन्म का शत्रु बिजली रानी को फिर से हाथ मिला दूंगा। यस, मैं बिजली रानी को फोन करिए। मेरा भाई, मेरा भाई, बाईजीत, बाईजीत तो मेरा भाई को मार दूंगा। वो मेरा भाई नहीं, वो मेरा कलीजा है, वो हमारा बेटा है, हमारा छोटा भाई। मुझे माफ कर दे, मुझे भाई, मुझे माफ कर दे। और बाईजीत को तुम्हारा मार दिया ना, और बाईजीत को मैं नहीं छोड़ूंगी, मैं नहीं छोड़ूंगी। बाईजीत को टुकड़ा टुकड़ा कर दूंगी। मेरा भाई, मेरा कलीजा, मुझे माफ कर दो मेरा भाई। नमो नमो मेरा भाई, नमो नमो दो। मेरा छोटा भाई, मेरा छोटा भाई को मार दिया। बाईजीत, तुम मेरा छोटा भाई को मार दिया ना, मेरा कलीजा को टुकड़ा कर दूंगा ना। तुझे नहीं छोड़ूंगी। বস, ছোট বসের সৎকারের ব্যবস্থা করি। नहीं नहीं, हम बदला नहीं होंगे, बाईजीत को खत्म कर देंगे। और बाईजीत को दुनिया बचाती है, खाती है, जाती है, आती है, आनंद में करती है। अरे हमारा भाई को अंधकार से घुमाएंगे। नहीं नहीं, बदला नहीं होंगी। हमारा भाई, हमारा भाई, हमारा भाई, हमारा भाई, मेरा भाई, बाईजीत। কিরে, তুই কি আমার নাম কস নাই? এই সমস্ত পাতি গুন্ডার লেগে শেষ পর্যন্ত আমার এই ঘাটে আন লাগলো। তোরা কি হরস? আর কইলাম না, আমার ঘাট দখল করব। আমার ঘাট, এই বিজলি রানীর ঘাট। ওকে এত বড় কলিজা হইছে, আমার মাথায় কাজ করে না, কাজ করে না। মাথা ঠান্ডা করেন। হাই চল, মাদার বোটকা গাহান চল। তাড়াতাড়ি আয়। দাঁড়া, দেখলি তো এই ঘাটের কুত্তাগুলা কেমন কইরা আমারে দেইহা, এই বিজলি রানীরে দেইহা বিড়ালের মতো ম্যাও 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 করতাছে। আমার লগে সইলে এতদিন কি শিখছস? একদম খাও। আমার মতো এই বিজলি রানীর মতো গর্জন শিখতে হবে, গর্জন মনে থাকবো না হইলে এই ঘাটের কুত্তাগুলা জীবনও আমাগো ভয় পাইবো না। আমার লগে চললে আমার মতোই হইতে হইব, মনে থাকে যেন কথাটা। আর একটা কথা, আজকে থেকে এই ঘাটে তোরা আন লাগবো না, ফান্ডে সুর করে টাকা চলে যাইব। আরে এই কাবিখা, আমার শত্রু আমারই দুয়ারে। কি মনে কইরা তুই তো কোনো কারণ ছাড়া আমার দুয়ারে আস নাই। ओए साला बाईजीत को हमारा जिंदगी को नदाहाल कर दिया, हमारा भाई का, हमारा कलीजा का मार दिया। इस साले बाईजो का हमारा। এই কাবিখা, আস্তে, এটা বিজলি রানীর বাড়ি, এইখানে কেউ জোরে কথা কয় না। শোন, একটু ধৈর্য ধর, গাথার সব সময় হলে ঠিকই গাথা হইব, শুধু একটু সময়ের অপেক্ষা। अरे बिजली रानी तू क्या बोलेगा? अरे हमारा धैर्य वर्ज नहीं है, वो हमारा दिमाग को खराब कर दिया, हमारा भाई को मार दिया। हम बदला चाहिए, बदला बदला। আচ্ছা,
সব শুনলাম এবং বুঝলামও। সময় হলে আমি আসতেছি, তুই যা যা। বাইজিৎ 6 বছরে এই ছোট্ট বাচ্চাটি কেন মেতে উঠল প্রতিশোধের আগুনে? কী ছিল এর কারণ? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে অতীতের অন্ধকার এক অধ্যায়ে। হাত মিলাইছি বলেই ভাবিস না বিজলি নানির পাওয়ার কমে গেছে। বিজলি নানি কোনো পক্ষে অক্ষম। শোন, ये बिजली रानी बकबक बनकर तुम्हारा शैतानी हमारा बदमाशी दोनों को दोनों मिल गया, बहुत ही पावरफुल हो गए। अरे तुम्हारा हमारा शत्रु का मास्टर जी को खत्म कर दिया तो बहुत में क्लियर हो गया। बिजनेस प्रॉपर्टी राम राम व्यवसाय कर दिया, दोनों को मिल गया तो मास्टर को गलत कर दिया, आसमान पे उठा दिया, भगा दिया, सोजा कर दिया ना। সত্যি কথা কইতাছস তো? দেখ, আমি জানি তুই আমার শত্রু, আমি তোর শত্রু, তারপরেও তোরে বিশ্বাস করে তোর লগে হাত মিলাইছি। এবার বেইমানি করিস না। তোর শত্রু আর আমার শত্রু এক। তুইও আমার শত্রু, তুই আর আমি মিলা আমাকে দুইজনের শত্রুরে উপড়াইয়া ফেলবো। हाथ पीछे मिला दो। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা শাহ আলম, তুমি কেমন আছো? ভালো আছি, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে স্যার? যাক আলহামদুলিল্লাহ, আমার শরীর স্বাস্থ্য ভালো। তো তোমার বাড়ির সবাই ভালো আছে তো? ভালো আছি স্যার, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ আরে দোয়া তো অবশ্যই করবো। শোনো শাহ আলম মিয়া, শুনছি তুমি নাকি নতুন বিয়া করছো। শোনো, নতুন জামাই গো কাছে গ্রামের মানুষের এবং কি অনেকজনের অনেক কিছু চাওয়ার থাকে, তাই আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। চাওয়াটা হইতেছে, তোমারও যদি আল্লাহ কোনো সন্তান দেয়, সন্তানরা কিন্তু অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করবা। এই যে আমাকে ওই গ্রামে যে স্কুলটা আছে না, এই স্কুলটা তুই ভর্তি করবা, কেমন? স্যার, আপনি এগুলি জানেন যে শাহ আলম কামলা টামলা দেয়, বিয়ে করছি এটা আপনি যাই না গেছেন। বাচ্চা তো ওই বই স্যার, আমরা সাল পাল পরামর্শ স্যার কেমনে আমরা কামলা টামলা দিয়ে খাই, তারপরে চেষ্টা করবো যে শিক্ষিত বানানোর জন্য। তুমি এইটা কোনো কথা কইলা? হ্যাঁ, আরে রিজিকের মালিক হইছে ওই উপরওয়ালা। ওই উপরওয়ালা প্রত্যেকটা মানুষ সৃষ্টি করার আগে তার রিজিকের ব্যবস্থা করছে। তুমি এইসব নিয়ে একদম চিন্তা করো না, তোমার সন্তান হইলে স্কুলে পাঠিয়ে দিও। কি ব্যাপার সাজান মিয়া? আরে এই তোমার সন্তানগুলারও যদি পড়ালেখা করে আজকে মানুষের মতো মানুষ করতা, তাইলে তোমার আর এই ঘাসটাই না খাওয়া লাগতো না। এই যে দেহ সাজান মিয়ারা, হ্যাঁ, এ ছোটবেলায় যদি নিজে পড়ালেখা করতো, তারপরে বিয়ে শাদী করার পরে যে সন্তান আদি হয়েছে, এগোরে যদি পড়ালেখা করাইতো, স্কুলে পাঠাইতো, তাইলে কি আজকে আর ওর এই অবস্থা হয়? এইরকম বৃদ্ধ বয়সে ঘাস টাইনে খাওয়া লাগে? হ্যাঁ, শোনো, দেখে একটু শিখার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। সন্তান আদি হইলে এই সমস্ত আলফল চিন্তা ভাবনা না কইরা স্কুলে পাঠাই দিও। স্যার আপনি দোয়া করেন, চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই দোয়া করবো না কেন? আরে ওই যে একটা কথা আছে না, হে জাতি তুমি আমারে শিক্ষিত একটা মা দাও, আমি তোমাকে সুন্দর একটা মাতৃভূমি দেব। তাই কই কি, তোমাকে সুন্দর বাচ্চা কাচ্চা গো আমাকে স্কুলে পাঠাও, আমরা সুশিক্ষায় শিক্ষিত করে দিব। স্যার তাহলে আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আর আমি যেই কথাটা কইছি সেটা মাথায় রাখো, এরকম ভুল সিদ্ধান্ত কোনো সময় নিও না।